সকালে যথারীতি মেথি ভেজানো জল খেতে দিন শুরু হলো। তবে আজকে হচ্ছে শনিবার, ছুটির দিন, প্লাস আজকে আছে আমাদের দুপুরে নেমন্তন্ন। কতদিন পর যে আমি একটুখানি যাচ্ছি বন্ধুর বাড়িতে, যাচ্ছি হচ্ছে তৃষার বাড়িতে। আগে যারা ব্লগ দেখতো তারা জানবে যে আমরা খুবই তৃষার রাজদীপদার বাড়িতে যেতাম, প্রায়শই চলে যেতাম উইকেন্ডে। তো এইটা যাচ্ছি প্রায় আমার 8 মাসের প্রেগনেন্সিতে আমি গেছি, তারপরে বুবুল প্রায় 2.5 মাস হয়ে গেছে, তারপর যাচ্ছি। তো আজ সারাদিন তো সেরকম রান্না কিছুই ছিল না, তো ভাবলাম একটু সকালে পাস্তা করি। এই যে পাস্তাটা ম্যাকারনি বলে যতদূর সম্ভব, তো এই পাস্তাটা আমি কুকারে সেদ্ধ করি 2-3টে সিটি দিয়ে। আমি একবার নর্মাল সসপ্যানে করতে গেছিলাম, প্রচুর টাইম লেগেছিলো, অত গ্যাস খরচা করতে বাবা পারবো না। তো আমি ভাবলাম এটাকে একেবারে ভালো করে কুকারে 2-3টে সিটি দিয়ে দিই, আর সত্যি এত সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখো হয়েও গেল একদম 3 মিনিটে, খুবই ইনস্ট্যান্ট, এটা কিন্তু বয়েল হয়ে যায়। তারপরেতে এটাতে একটুখানি ওই সাদা তেলেতে চিলি ফ্লেক্স আর একটু রসুন কুচো দিলাম। এটাকে নাকি বলে অ্যাজিলিও অলিও পাস্তা, এটা আমি এক বন্ধুর থেকে শিখেছিলাম। সত্যি এটা কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তোমরা যদি এরকমভাবে না করে থাকো তাহলে কিন্তু একবার ট্রাই করতে পারো, দারুণ ফ্লেভার আসে এই সাদা তেলেতে এরকম করে চিলি ফ্লেক্সটা দেওয়াতে। তাতে একটুখানি পেঁয়াজ কুচো, একটুখানি গাজর, বিনস সব দিয়ে দিলাম। বহুদিন ধরে পাস্তা খাওয়ার ইচ্ছে ছিল, খাওয়া হচ্ছিল না, কারণ বানানোটা একটু ঝামেলা। আসলে আমার হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছা করছিল, কিন্তু দেখলাম যে এটাই করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার কাছে ওই পিৎজা পাস্তা সসটাও পড়েছিল, খুব সামান্যই পড়েছিল, তাই ভাবলাম যে একদম চটজলদি হয়েই যাবে। আর আজকে আমাদের যেতেও দেরি হবে, কারণ প্রায় আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 26 কিলোমিটার দূর। প্রথমবার বুবুলকে নিয়ে অতটা দূর যাব, বেশ চাপও লাগছিল। তারপর ওকে চান করিয়ে খাইয়ে প্রপারভাবে নিয়ে যেতে হবে। তো আমাদের বেরোতে বেরোতে তো 12টা 12:30 হবেই। আর শনিবারের জ্যাম আর কি বলবো, মারাত্মক ট্রাফিক থাকে। তো আমরা প্রায় পৌঁছবোই 2-2:30, আর সত্যি 2:30তেই পৌঁছেছিলাম। তো অতক্ষণে তো মানে যদি আমি ওভারনাইট ওটস খেতাম, আমি বা অন্য কেউ যদি খেতাম, তাহলে তো আর বলতে হবে না, প্রচণ্ড খিদে পেয়ে যেত। কারণ ওটা প্রচণ্ড লাইট ব্রেকফাস্ট, মানে 3 ঘন্টাই থাকে। তো ভাবলাম একটু ভারী ব্রেকফাস্টও হয়ে যাবে, যদিও এই পাস্তা খেয়েও আমার খিদে পেয়ে গেছিলো, কী আর বলবো। তো সেই জন্য ভাবলাম আর সারাদিন সেরকম রান্নার ঝামেলাও নেই, তাহলে একটু ভালো করে পাস্তাই বানাই। কিন্তু কি বলো তো, ওটস খেয়ে এমন হয়ে গেছে, যত ভালো খাবারই সকালে দেওয়া হোক না কেন, মনে হয় একটু ওটসই খাই। কারণ এই অয়েলি খাবারগুলো সকালে আর আজকাল দেখছি খেতে পারছি না, আমিও পাচ্ছি না, অর্ণবও পাচ্ছে না। তো যাওয়ার আগে ভাবলাম ভুতুককেও একটু পরিষ্কার করিয়ে নিই, ওরও চান করানোর ডেট প্রায় এসে গেছিলো, পরের দিনই চান করাতো, কিন্তু ভাবলাম যাবে বন্ধুর বাড়ি, একটুখানি ওকেও পরিষ্কার করে দিত। ওর তো যে ড্রাই শ্যাম্পুটা আছে সেটাই ওকে লাগালাম। ও কিন্তু বুঝতে পেরে গেছে যে ওর সঙ্গে কিছু একটা করা হবে, মা কেন এইভাবে কোলে নিয়েছে। তো এই দেখো ওকে ড্রাই শ্যাম্পুটা লাগাচ্ছে, আর ও তো খুবই ভয় পেয়ে যাচ্ছে। আর ওর দেখেছো চোখের কোনটা কীরকম কালো হয়ে গেছে। আমার মেয়ে আবার উঠে গেছে। যাই হোক, ওর বাবা আছে, বাবা ওকে দেখবে। আমি এখানে একবার তাড়াতাড়ি করে ভয়েস ওভারটা দিয়ে দিই। তো মাঝখানে তো মেয়ে কাঁদতে শুরু করেছিল, ওকে আবার একটু থামিয়ে দোলনায় শুইয়ে দোল দিতে দিতে আবার ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে দেখো এরকম পুরো ইনস্ট্যান্ট ফেনা হয়ে যায়। এই ড্রাই শ্যাম্পুটা কিন্তু সত্যি খুবই কাজের। তো এখানে ভালো করে ভুতুককে পরিষ্কার করে দিচ্ছে, আর অর্ণব আমার ভিডিওটা তুলে দিচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, হাতের কাছে প্রপার জামা কাপড়ও খুঁজে পাচ্ছি না। তো এইটাই দেখলাম ইস্ত্রি করানো ছিল, তো এইটাই পরলাম। সব জামাই আমার লুজ হয়ে গেছে, কারণ আমার ওজনটা অনেকটাই কমে গেছে, প্রায় 10 কেজির কাছাকাছি। বহুদিন পর গাড়ি করে বেরোচ্ছি, এত রিফ্রেশিং লাগছিল। আর এই ফ্লাইওভারটাই লাস্ট আমি গেছি হচ্ছে এই ফ্লাইওভার দিয়ে যেদিন বুবুল হবে তার ঠিক 1 সপ্তাহ আগে। আমরা বেলান্দুর গেছিলাম সেন্ট্রাল মলে, তো তখন গেছিলাম। তারপরে আমার এত মানে এখন রাস্তায় বেরোলে এইগুলো মনে পড়ে যে কীরকম 1 সপ্তাহ আগেও আমি জানতাম না যে আমি 1 সপ্তাহ পর হসপিটালে ভর্তি হব। তো এখানে তো চলে এসেছে। এই থালাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, আমাকে তৃষা এরকম থালায় অ্যানিভার্সারিতে গিফট করেছে, তোমাদের একদিন সুযোগ হলে দেখাবো। তো আমরা গেলেই ও আমাদেরকে এই থালাগুলো বার করে দেয়। প্রচুর রান্না করেছে, আমের চাটনি, পনিরটা স্পেশালি আমার জন্য, যেহেতু আমি মাছ মাংস কিছুই খাবো না। আর মাটনটা হচ্ছে স্পেশালি অর্ণবের জন্য। মাটনের কালারটা একবার দেখো, এত দারুণ এসেছে। তার সঙ্গে আরও অনেক রান্না ছিল, যেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তার আগে চলো একবার গাছগুলো ওদের দেখিয়ে আনি।
ওদের যেহেতু রোদটা প্রচণ্ড বেশি আসে তাই জন্য গাছগুলো আমার যেন মনে হয় অনেক বেশি, ব্যাস আবার উঠে পড়েছে আমার মেয়ে, না থেমে গেছে। তো গাছগুলো প্রচুর তরতাজা। তো খেতে তো বসে গেছি, আর এই লাউ শাকটা করেছিল হচ্ছে রাজদীপদার মা। তো কাকু কাকিমা এসেছেন, লাউ শাকটা যে কী ভালো হয়েছিল, তার সঙ্গে ছিল হচ্ছে মাছ আর ডাল। আর লাউ শাকটা আমি একটু বেশিই নিয়েছিলাম কারণ আমি খেতে খুব ভালোবাসি। এখানে অর্ণব বলছে তৃষাকে আর রাজদীপদাকে যে আমি কিভাবে ওকে করলার পকোড়া বানিয়ে খাইয়ে ঠকিয়েছি। ও ভেবেছে আলু পেঁয়াজের পকোড়া আর ডাল দিয়ে দিয়েছি করলার পকোড়া। কীরকম ভাবো, অত সুন্দর খেতে হয়েছিল, কিন্তু নিন্দে করতে বইয়ের ছাড়বে না, আর হেসে হেসে ওই কথাই বলে যাচ্ছে। তো আমরা প্রায় 4:45 বেরিয়ে গেছি। এই প্রথম বোধহয় এত কম সময়ের জন্য ওদের বাড়িতে থাকলাম, মানে 2:30-তে গেছি আর 4:45, মানে মেয়ে হয়ে যাওয়ার পর লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাও যে আসতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। তো ওদের বললাম যাবার পথে চলো কোথাও একটু চা খেয়ে যাই। আজকাল তো আর এইভাবে চা খেতে আসা হয়ই না, তো যখনই বেরোই আমি সুযোগ পেলে একটু এরকম চা বা ধোসা কিছু না কিছু খেয়েই নিই। তো সিঙ্গাড়াটা এতটাই ঠান্ডা ছিল যে সত্যি বলতে পেরোচ্ছিল না, আর বুবুলকে পুরো জড়িমড়ি দিয়ে রেখেছি কারণ বিকেলবেলাটার দিকে প্রচণ্ড মশা হয়। অর্ণব এখানে ভিডিওটা করছিল সবাই কীরকম চা সিঙ্গাড়া, আর অর্ণব খেয়েছিল বড়া, সবাইকারটাই পুরোপুরি ঠান্ডা ছিল। তো আমি তো পুরো সিঙ্গাড়া খেতে পারিনি, হাফ খেয়েছি। তো বাড়ি আসার পর মেয়েকে সামলালাম, আর রাত্রিবেলায় শুদ্ধ ছিল হচ্ছে রুটি আর তরকারি। তো রুটিগুলো একটাও ফুলছিল না, তো আমি ভাবছিলাম না একটা ফোলানো রুটি দেখিয়ে তবেই আমি ব্লগটা এন্ড করবো। তো ফাইনালি এই রুটিটা ফুলেছে, দেখে আমারও শান্তি, আর তোমাদেরকেও দেখাতে পারলাম যে না আমি ফোলা রুটিও করতে পারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।